আমি কিন্তু চলে যাব, দেরি হয়ে যাবে আমার। কি বলবো, বাজার আনেনি এখনো? না। কি করছে, মোবাইল নিয়ে বসে আছে? মনে হয়। কি বলবো বলো, আমি আর পাচ্ছি না। যাই যাই দেখি তো। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলবো বলো। কি গো, সকালবেলা থেকে এই হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকলে হবে? মর্নিং ওয়াক করে এসে চা খেয়ে এবার দিদি চলে যাচ্ছে, আমি চানে যাচ্ছিলাম, ও বলছে আমি রান্না করতে পারবো না, আমি এবার বেরিয়ে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি বাজারটা নিয়ে এসো। আসছো 3 দিনকার বাজার করবে, এই ভগবান করে না হোয়াটসঅ্যাপটা সকালবেলায় বন্ধ করে দেওয়াই ভালো। এই বাজার নিয়ে আসবে আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, কুমড়ো, পটল, ভেন্ডি। শোনো, এগুলো আবার গাদা গুচ্ছে করে এনো না, সব পচে যাবে, গরুকে খাওয়াতে হবে। এগুলো সব কম কম, আম লিচু আনতে ভুলো না, দুধ, দই, মিষ্টি, হ্যাঁ এগুলো সব নিয়ে এসো। 2-4 দিন ধরে মিষ্টি আনছো না, আমার মিষ্টি ছাড়া চলে না, আমার মিষ্টি না খেলেই সুগার কমে যায়, শরীর থরথর থরথর করে কাঁপে, এগুলো একদম বুঝতে পারো না। নাও, যাও যাও যাও, এবার লিখে নাও না, তাহলে আর এই গরমে 10 বার বাজার যেতে হবে না, ভুলবে না। এ নাও কাগজ পেন তো এখানেই রাখাই আছে একটা। আরে রাখো তো, তোমাদের এই লিখে নাও লিখে নাও লিখে নাও, আমার সব মনে থাকবে। আমার এত স্মৃতির ভ্রম হয়নি যে আমি সব ভুলে যাবো। ঠিক আছে, স্মৃতিভ্রম হয়নি তো? না। এসে যদি ভুলো না তাহলে কিন্তু তখন বলবেন আমি বলিনি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আজ স্মৃতিশক্তির পরীক্ষাই হোক, যখন লিখবে না। ওরে বাবা রে, কি বাজার নিয়ে এলো, ছি 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 ছি। দেখো, লেবু বলেছিলাম, কুমড়ো বলেছিলাম, ভেন্ডি বলেছিলাম, ঘি করলা বলেছিলাম, কে জানে ঘি করলা বলেছিলাম না কিনা ভুলে গেছি, আমিই হয়তো ভুলে গেছি। দুধ, দই, মিষ্টি। ওরে বাবা রে, মিষ্টিটাই আনেনি, আমি মিষ্টি না খেয়ে কী করে থাকবো, 3-4 দিন মিষ্টি খাইনি। কিচ্ছু ভালো লাগছে না, কখন থেকে বসে থাকলাম, গরমে চানও করতে যেতে পারলাম না, ভাবলাম বাজার থেকে ফোন করবে, ভুলবে তো বটেই, তবুও স্বীকার করবে না। দিদি দেখছো তো, বলো, কিচ্ছু মনে রাখে না, ভুলে যাওয়া, তবু আমার নামে রোজ, আমি কি করবো বলো, আমাকেও বাজার করতে দেবে না। কেন্দ্র না তো, কালকে আনবে বাজার, কালকেই হবে, এখন আর কেন্দ্র না। দিদি, আমি বাজারে যাচ্ছি, আমি এই পড়ি যা যা ভুল করেছি আমি সব নিয়ে আসবো, সব থেকে আগে আমি মিষ্টিটা নিয়ে আসবো, তারপরে আমি যাচ্ছি। কি করি, এই অবস্থায় তো যেতে পারবো না, যতই রাগ করি বাজারে, দেখি একটু একটু দোকানগুলোতে ফোন করি, ওরা যদি সব পাঠিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। মিষ্টির দোকানে ফোন করেছি, আর আগে আমি আনাবো বেনুলিয়া আর ব্রাহ্মীর শাক, এইটা আমাকে আগে আনাতে হবে, ও স্মৃতিশক্তি হারায়নি না, সেটাই ওকে আমি দেখাবো। হ্যালো, হ্যাঁ ঘোষদা, ও শুনুন না, দাদা বাজারে গেছিল, দই এনেছে, দুধ এনেছে, আর মিষ্টিটা আনিনি। ও মিষ্টি নিয়েছিল, ভুলে গেছে, তাই কাছে আপনার দোকানেই রাখা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আপনি কাউকে একটু পাঠিয়ে দিয়েন না, আমার দুপুরের আগে হলেই হবে, খাওয়ার পর আমি একটু মিষ্টি খাই তো। হ্যাঁ, ওই বাচ্চুদা, শোনো না, বলছি তোমার দোকানে বেনুলিয়া আছে গো? আচ্ছা আচ্ছা, তো একটু বেনুলিয়া আমাকে 2 সাইজ পাঠিয়ে দাও না, আমি আর যাচ্ছি না, এই গরমে যাবো ভাবছি না। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, কখন কখন খেতে হয় আমাকে ভালো করে বুঝিয়ে দিও। তো কে খাবে, কে খাবে, তোমার দাদাকে খাওয়াবো। হ্যালো হ্যালো, গৌতম দা, ও গৌতম দা, তোমার কাছে ব্রাহ্মী শাক আছে গো? কটি পাবো? বেশি নেই, সবাই সকালে নিয়ে চলে গেছে। আচ্ছা, 2 আটি না 3 আটি হবে? 3 আটি আমাকে একটু দিও না গো, কাউকে দিয়ে একটু পাঠিয়ে দাও, এই গরমে আমি আর যেতে পারছি না। আর তোমার দাদা তো ঘুরে চলে এসেছে, ঠিক আছে, তুমি একটু ব্রাহ্মী শাক আমাকে একটু পাঠিয়ে অবশ্যই দাও, হ্যাঁ, আর কী করে খেতে হয় একটু আমাকে জানিয়ে দিও, ঠিক আছে, বলে দিও, যে আসবে দিতে তাকে বলে দিও, ঠিক আছে ঠিক আছে, রাখো। হ্যাঁ দিদি, ও দিদি, দিদি, হ্যাঁ শোনো না, ওই ব্রাহ্মী শাক দিয়ে যাচ্ছে, শোনো বুঝলে, ব্রাহ্মী শাক দিয়ে দিচ্ছে আর বেনুলিয়া দিয়ে যাচ্ছে। তুমি আগে কালকে সকালে দাদাকে চা দেবে না, আগে তোমাকে বলছি, কখন থেকে শুনছো, কালকে আগে দাদাকে চা দেবে না সকালবেলায়, আগে হেঁটে আসার পরই আগে দেবে তুমি ব্রাহ্মী শাকের রস, তারপরে দাদাকে চা দেবে, তারপর আমি বেনুলিয়াটা কখন খাওয়াতে হবে জেনে, তখন ব্রাহ্মী শাক আর বেনুলিয়া কাল থেকে ওকে খাওয়াবো। একদম কিচ্ছু মনে রাখতে পারছে না গো, স্মৃতিশক্তি সব গেছে গো, স্মৃতিশক্তি সব গেছে, কিন্তু বোঝে না, এটাই।